দর্শক, আমি আজকে আসলাম এই যে আমাদের চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়। সো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল। উনি কিন্তু ব্যবসার পাশাপাশি ছোট্ট একটা খামার করেছেন এই পথ এগুলো থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য। আমি এখন ওনার কাছে কিছু জিজ্ঞেস করব যে উনি কেন বা কী কারণে যে পথ এগুলো বাচ্চা সংগ্রহ করবেন। আঙ্কেল সালাম আলাইকুম। আঙ্কেল ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় যদি দর্শকের কি দিতেন? আমার পরিচয় হচ্ছে জি জি মোহাম্মদ নাজিমুদ্দিন, জি। ফোরেন ইলেকট্রনিক্স, আইস পার্ক, লোহাগাড়া। আঙ্কেল, আপনি কিভাবে এই টাইগার মুরগির প্রতি মানে উদ্যোক্তা হলেন যে এই মুরগিটা কোথায় দেখছেন? আসলে ইউটিউবে হ্যাঁ। বিভিন্ন টাইগার মুরগি লালন পালন করে অনেকে লাভবান হচ্ছে দেখলাম। আচ্ছা আচ্ছা আমি ফতেগুলো একটা ভিডিও দেখে আচ্ছা আমি ওখান থেকে নুরুদ্দিন আঙ্কেলের মোবাইল নম্বরটি সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা আমি ফার্মে জি জি করার উদ্যোগটা নিলাম, বাকিটা আল্লাহর হাতে। আচ্ছা এখন আমি যদি লাভবান হই তাহলে বেকার যুবকদেরকে উৎসাহিত করব, এরা যেন ফার্ম করে চলতে পারে, জীবনটা যেন তাদের দাঁড় করাতে পারে। আচ্ছা এই বিষয় নিয়ে আমার বিশেষ উদ্যোগ। আচ্ছা। দেখেন, আসলে এই টাইগার মুরগির ক্ষেত্রে কিন্তু অনেকটা আমি যতটুকু দেখছি হয়তো হ্যাঁ লসে হয় যদি আপনার পরিচর্যাটা ঠিক মতো না থাকে। যদি আপনার পরিচর্যা ঠিক মতো না থাকে সেক্ষেত্রে তো লস তো হবে, এটা নতুন কিছু না। অবশ্যই আপনার পরিচর্যা যদি ঠিক থাকে তাহলে হয়তো আপনি লাভের আশা করতে পারবেন। অবশ্যই কেননা আমি অনেক দেখছি যে আমাদের নতুন ক্রেতা যারা আমাদের কাছ থেকে পথ থেকে বাচ্চা সংগ্রহ করে তাদেরকে আমরা কিভাবে লালন পালন করবেন, এই টাইগার মুরগিটা কিভাবে লালন পালন করবেন সেটার একটা লিস্ট আমরা দিয়ে দিই। অবশ্যই আঙ্কেলও পাইছেন হয়তো। হ্যাঁ, আমি পেয়েছি। সেই কারণে আমাদের একটা সিস্টেম হচ্ছে, আমরা যে খামারে যাই না কেন, যারা আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করেন না কেন, ওরা একটা সিস্টেম যে ওনাদের লিস্ট দেওয়ার পরও কিন্তু আমরা ওনাদের খামারে ভিজিট করতে যাই। ওনাদের ভালো মন্দ প্রশ্ন কিন্তু আমাদের কাছে থাকে এবং যত রাতে হোক যতক্ষণে হোক আমাদের ফোনটা অবশ্যই খোলা থাকে। অবশ্যই ওনারাও ভালো মতো বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের করে থাকেন, বা মুরগির এই সমস্যা, মুরগির এই সমস্যা, ততটুকু আমরা ফোনে কিন্তু ওনাদের যথেষ্ট হেল্প করি। এটা কিন্তু আঙ্কেল হয়তো পাইছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি পেয়েছি। তো সেই কারণে আমি বলবো এই টাইগার মুরগিটা হয়তো আপনি আমাদের চিটাগাংয়ের মধ্যে হয়তো অনেকে এখন বর্তমানে লালন পালন করছে, হয়তো তারা কিন্তু লাভবান হচ্ছে না তা না, তারা কিন্তু লাভবান হচ্ছে। আমি এক কথা বলতে গেলে দেখেন, আপনি আঙ্কেলের ব্যবসা কিন্তু পাশাপাশি ব্যবসা চলতেছে আল্লাহর রহমতে। তিনি কিন্তু এলাকার একটা সমাজসেবক হিসেবে বলতে পারেন যে উনি চাইতেছে যে ওনার এলাকার কিছু সংখ্যক যে যারা ছাত্র সমাজ আছে, যে কিছু সংখ্যক বেকার সংখ্যক আছে, তো এই ক্ষেত্রে উনি চাইতেছে যে এই যদি আমার টাইগার মুরগিটা নিয়ে যদি ওনারা কাজ করে তাহলে হয়তো তারা অন্য একটা সংসার চালাতে পারবে, তেমন আশা আছে আঙ্কেলের। তো আঙ্কেলের সম্বন্ধে আমি হয়তো আশেপাশে অনেকটা খোঁজ খবর নিয়েছি, দেখলাম যে আঙ্কেল একটা অনেক বড় মনের মানুষ। উনি চাইছে যে মানে কি ওনার ছোট্ট একটা খামার করে যে খামারটুকুতে বাচ্চা তুলবে, ওই বাচ্চার থেকে ফুটে হয়তো কোনো একটা যে উনি একটা বড় একটা ইনভেস্ট করবে, ওনার পিছনে একটা বড় একটা ইনভেস্ট করার ইয়ে আছে, মানে সিদ্ধান্ত আছে। তো বন্ধুরা, আমি বলবো যে এই সময়টা যদি অবশ্যই যারা বেকার যুবক তাদেরকে বলতে, এবং প্রবাসী থেকে যারা এসে বর্তমানে বাংলাদেশে এসে যে কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছেন না, তারা আমি বলবো যদি আপনাদের কাছে কিছু সময় থাকে যে আপনারা পাশাপাশি এই টাইগার মুরগিটা পালন করেন, দেখবেন হয়তো লাভটা আছে। আমি লসের কথা বলবো না, কেননা লসটা হচ্ছে কিন্তু আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নর উপর। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নর উপর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যদি ঠিক না থাকে, যদি আপনার এই যে আপনার পরিচালনা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা হয়তো লাভ করতে বিষয়টা আমি বলতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। আমি আঙ্কেলের সাথে যোগাযোগ করলাম। অবশ্যই আপনার যদি এই লোহাগাড়ার মধ্যে যদি কারো কোনো বাচ্চা সংগ্রহ করতে চান, অবশ্যই কিন্তু আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন। উনি কিন্তু সামনের থেকে অবশ্যই আপনাদের সহযোগিতায় আসবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।